সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 9 মে 25 বৈশাখ শনিবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে শপথ গ্রহণের পর মহিলাদের জন্য সুখবর। বড় পরিবার থাকলে দুজন মহিলা পেতে পারেন অরুণোদয়ের টাকা। নির্বাচনীয় প্রচারকালীন অবস্থায় বিজেপি দলের পক্ষ থেকে বলা হয়েছিল 1250 টাকার বদলে 3000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকজন মহিলা অরুণোদয়ের টাকা। এ নিয়ে প্রস্তুত বিজেপি সরকার 12 মে শপথ গ্রহণের পর এগুলো পূরণ করতে চলছে। অরুণোদয়ে পাওয়া মহিলাদের জন্য দেওয়া হবে 3000 টাকা করে, তবে নতুন পদ্ধতিতে দেওয়া হবে এবার অরুণোদয়ের টাকা। নির্বাচনীয় প্রতিশ্রুতি পূরণ হবে হিমন্ত সরকারের বার্তা। সঙ্গে যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত তাহারাও নতুনভাবে আবেদন করতে পারবেন এবং অরুণোদয়ের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। আগামী 12 মে শপথ গ্রহণের পর মহিলাদের জন্য এগুলো প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার। যাহা নির্বাচনীয় প্রচারকালীন অবস্থায় যে বার্তা দেওয়া হয়েছে সেগুলো পূরণ করার লক্ষ্যে রয়েছে বিজেপি সরকার। সঙ্গে আরও মহিলাদের জন্য সুখবর দেওয়া হয়েছে। বড় পরিবার থাকলে দুবার চাউল মিলবে। যদি রেশন কার্ড থাকে তাহলে দুবার চাউল মিলবে বড় পরিবারকে। এবং সঙ্গে এটিও সুখবর, যদি বড় পরিবার থাকে এবং একজন মহিলা অরুণোদয়ের টাকা পেয়ে থাকেন সেই পরিবারে দুজন মহিলা অরুণোদয়ের টাকা পাবেন। আগামী 12 মে শপথ গ্রহণের পর এগুলো প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে চলবে বিজেপি সরকার। এর পরবর্তী খবরটি হলো বাংলায় মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় নাম আর প্রস্তাবে আসেনি, তাই বাংলায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত এই নাম শুভেন্দু অধিকারী হবেন মুখ্যমন্ত্রী। এক সাংবাদিক বৈঠকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেন, এবার মমতার ঘরে ঢুকে তাকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। এই জয়ের জন্য আমি ভবানীপুরের জনগণকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উনার বক্তব্যের মাধ্যমে ভবানীপুরের জনগণের খুবই প্রশংসা ছড়িয়ে পড়ে এবং সাথে শুভেন্দু অধিকারীরও প্রশংসা করেন। বাংলায় প্রথম বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের মাঠে শপথ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে। এর পরবর্তী খবরটি হলো শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই উন্নয়নমূলক কাজ ছড়িয়ে পড়েছে। উত্তর করিমগঞ্জে এ দৃশ্য দেখা দিয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের সক্রিয় ভূমিকা নিয়ে খুবই চিন্তিত। উনার এই সক্রিয় ভূমিকায় নজর কেড়ে নিল ইতিমধ্যে এলাকায়। করিমগঞ্জ সিভিল হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সরাসরি আসাম রাজ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস দফতরে উপস্থিত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন। এই বৈঠকে অনেক সময় আলাপ আলোচনাও হয়। এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দিক দিয়ে এই বৈঠকে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। হাসপাতালের একাধিক জরুরি সমস্যা তুলে ধরেন যা এলাকার জনগণের সুবিধার ক্ষেত্রে এবং সঙ্গে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়েও আলোচনা করেন। তিনি জানিয়েছেন হাসপাতালের ভিতর ও বাইরে পরিষ্কার রাখা দরকার। যদি হাসপাতালের ভিতর ও বাইরে ভালোভাবে পরিষ্কার না থাকে এ নিয়ে অনেক এলাকার মধ্যে স্বাস্থ্য পরিষেবায় বাধা দিতে পারে। হাসপাতালের পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিয়েও দীর্ঘ সময় আলোচনা করেন। ইলেকট্রিক সমস্যাও নিয়ে তিনি দীর্ঘ সময় আলোচনা করেন। চিকিৎসক সহ হাসপাতালের আরও বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আলোচনা করেন যাহা জনগণের সুবিধা ক্ষেত্রে এগুলো খুবই জরুরি। এর পরবর্তী খবরটি হলো রেশন কার্ড থাকলেই এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে বছরে 2 বার দেওয়া হবে। গ্যাস সিলিন্ডার বিনামূল্যে
আগামী 12 মে শপথ গ্রহণের পর বিজেপি সরকার এ প্রতিশ্রুতিগুলো পূরণ করার অগ্রগতি। যাহারা রেশন কার্ডধারী রয়েছেন, অর্থাৎ যাহাদের রেশন কার্ড রয়েছে, তাহারা বছরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে 2টি পাবেন। হেমন্ত সরকারের প্রতিশ্রুতি মতে এগুলো খুবই শীঘ্রই পূরণ করতে চলেছে বিজেপি সরকার আগামী 12 মে শপথ গ্রহণের পর। এর পরবর্তী খবরটি হলো, পূর্ব ধলাই জেলার পালংঘাট এলাকায় গত শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রুকনি দ্বিতীয় খণ্ডের রঘুরাম পাঠশালার সামনেই এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। ইহাতে 2 জন গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, পালংঘাট থেকে কাবুগঞ্জগামী একটি অটোরিকশার পিছনে দ্রুত গতিতে এসে বাইক ধাক্কা মারে সজোরে। এই সজোরে ধাক্কার ফলে বাইক চালক কয়েক মিটার দূরে ছিটকে পড়ে যায় এবং একই সঙ্গে অটোরিকশার বাইরে হাত বের করে বসে থাকা এক ব্যক্তিরও হাতে জোরদারভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে। সম্ভবত হাত ভেঙে যাওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানা যায়। তবে এ সড়ক দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও অটোরিকশার যাত্রীরা আহতদের পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, এই সড়ক দুর্ঘটনায় 2 জন খুবই গুরুতরভাবে জখম হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে উপস্থিত হন এবং এর তদন্ত শুরু করেন। এর পরবর্তী খবরটি হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আসাদুদ্দিন ওয়াইসি কড়া মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, মমতা ব্যানার্জি মুসলিমদের নিয়ে ছল করেছে, শুধু ছলনা করাটাই সার রয়েছে। ভোট ব্যাংক হিসাবে এতদিন মুসলমানদেরকে ব্যবহার করা হয়েছে। উন্নয়নের নামে মুসলমানদেরকে কয়েক নল দূরে রাখা হয়েছে এবং ভোট ব্যাংক হিসাবে মুসলমানদেরকে ব্যবহার করা হয়েছে। ভোট ব্যাংক হিসাবে এতদিন মুসলমানদেরকে ব্যবহার করা হয়েছে। উন্নয়নের নামে মুসলমানদেরকে কয়েক নল দূরে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের কাছ থেকে শুধু ভোটই নিয়েছেন, কাজের বেলায় কিচ্ছু কাজ করেননি বলে মন্তব্য প্রকাশ করেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।